আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকে আমরা ইসলাম সম্পর্কে কিছু ধারণা নেব। সেটা হচ্ছে, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন অর্থাৎ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলাম সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা না থাকার কারণে আমরা ভুল করে থাকি। আমরা প্রথমে ইসলাম শব্দের ব্যাখ্যা জানব। ইসলাম শব্দটা এসেছে আরবি সিলমুন শব্দ হতে, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এবং মহান আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করা। ইসলাম শব্দের আরেকটি অর্থ হচ্ছে সালাম। এই সালাম শব্দের অর্থ শান্তি, কল্যাণ এবং পরিপূর্ণতা। শান্তি, কল্যাণ এবং পরিপূর্ণতা, অর্থাৎ ইসলাম শব্দের পূর্ণ অর্থ দাঁড়ায় স্রষ্টার নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি কামনা এবং কল্যাণ অর্জন করা। এটার নামই হচ্ছে ইসলাম। আর ইসলাম শব্দের বাংলা অর্থ দাঁড়ায় যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, আনুগত্যের ধর্ম এবং মহান আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণের মাধ্যমেই ইসলামকে পরিপূর্ণভাবে মানা যায়। এই ইসলাম পরিপূর্ণরূপে তখনই আমরা মানতে পারব মহান আল্লাহ তাআলার কাছে আমরা আত্মসমর্পণের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো মান্য করা এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলাম ব্যতি রেখে অন্য কোনো ধর্ম যদি অবলম্বন করে কশ্চিনকালেও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না এবং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ ইসলামকে মানতে গিয়ে, ইসলামের পরিপূর্ণ বিধানকে মানতে গিয়ে আমরা যদি কোথাও ভুল করে থাকি এবং আল্লাহ তাআলার সাথে যদি আমরা শিরক করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো ইবাদত, কোনো বন্দিগি আল্লাহ তাআলা কবুল করবেন না, বরংস আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখবেন। সেই বিষয় হলো যে আমাদের দেশে সনাতন ধর্মীদের পূজা শুরু হয়েছে। যে কয়দিন পূজা চলবে, আমরা যারা মুসলমান তাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে এই পূজা থেকে আপনারা বিরত থাকুন। কেননা মহান আল্লাহ তাআলা তার নবীকে বলে দিয়েছেন, হে নবী তুমি বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থাৎ হে নবী তুমি তোমার পার্শ্ববর্তী সকল কাফের মুশরিক সকলকে জানিয়ে দাও যে তোমাদের ধর্ম কর্ম তোমাদের জন্য এবং আমার ধর্ম এবং কর্ম আমার জন্য। এইখানে আমরা ভুল বুঝে থাকি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম যার যার, উৎসব সবার। না, এটা হতে পারে না। কেননা আল্লাহ তাআলা তার নবীকে সতর্ক করে দিয়ে বললেন যে ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, ইবাদত বন্দিগি হবে তার। অর্থাৎ আপনি মুসলমান, আপনার ইবাদত, আপনার বন্দিগি হবে আল্লাহ তাআলার জন্য। যে শিরিকবাদী মুশরিক কাফের বেঈমান তারা যেই সমস্ত দেবদেবীকে পূজা করে থাকে, তাদের যে পূজা এগুলো তাদের দেবদেবীর জন্য তারা উৎসর্গ করে থাকে। অতএব এখানে মুসলমানদের কোনো এই পূজা বা কোনো তাদের অনুষ্ঠানে যোগদান করা এবং তাদের সাথে
এই অনুষ্ঠান ভাগাভাগি করে নেওয়া, এটা ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। কিছু কিছু নেতাকর্মীরা রয়েছে, অনেকে হয়তো আমার কমেন্টস বক্সে এসে তারা বলবেন যে হুজুর, অনেক নেতাকর্মীরা রয়েছে যারা গিয়ে পূজা উদ্বোধন করে দিয়ে থাকে। হ্যাঁ, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক লেবাসধারী আলেম রয়েছে যারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে হিন্দুদের মন্দিরে গিয়ে এবং তাদের পূজার যে স্টেজ রয়েছে সেখানে গিয়ে তারা পূজাকে উদ্বোধন করে দিয়ে থাকে। কারণ হচ্ছে এখানে তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে হবে। তো আজ পর্যন্ত আমি দেখলাম না কোনো নেতা কর্মী অথবা কোনো ইসলামিক নেতা পূজা মণ্ডপে গিয়ে, পূজার স্টেজে গিয়ে পূজা উদ্বোধনের সময় সমস্ত হিন্দুদেরকে দ্বীনের দাওয়াত দিতে, কালিমার দাওয়াত দিতে আমি দেখি নাই, এ পর্যন্ত না। কারণ হচ্ছে একটাই, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা হিন্দু সম্প্রদায়ের পূজাতে গিয়ে তাদের পূজা উদ্বোধন করে থাকে এবং তাদেরকে আর্থিক অনুদান দিয়ে থাকে, তাছাড়া আর কিছু নয়। যদি বাস্তবেই আল্লাহ তাআলাকে ভয় এবং আল্লাহ তাআলার জীবন বিধানকে বাস্তবায়নের উদ্দেশ্যে তারা যেত, অবশ্যই তাদেরকে কালিমার দাওয়াত দিত, দ্বীনের দাওয়াত দিত। সম্মানিত দর্শক, আমি লেখাপড়া কম, আমি বুঝি কম। আমার এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার অনেক ফেসবুক ফ্রেন্ড রয়েছে যারা বিজ্ঞ আলেম, তারা আমার এই ভুলগুলোকে কমেন্টস বক্সে ধরিয়ে দিবেন। আমি পরবর্তীতে এগুলো শোধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, মনোপ্রুত হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে ইসলামের আলো সকলের দ্বারে দ্বারে আমরা পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।